সিলেটবাসী আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমার বন্ধুগণ, মনোযোগ বাড়াতে হবে। আল্লাহ এবং রাসূল তার নামের স্মরণিকা, তার নামের স্মরণ যেই কালেমার মধ্যে আছে, সেই কালেমার দাম কত বেশি। আমার দিকে একটু মনোযোগ বাড়ায় দেন। আল্লাহ নবীজি আমার বলেন, কিয়ামতের দিন যখন ময়দানে মাহশার কায়েম হবে, একটা মানুষের সামনে মিজানের পাল্লা কায়েম হয়ে যাবে। মিজানের পাল্লার ডান পাল্লায় নেকি দেওয়া হবে, বাম পাল্লায় গুনাহ। একটা বান্দাকে ডাকার পর বাম পাল্লার মধ্যে 99টা গুনাহের খাতা দেওয়া হবে, ডান পাল্লার মধ্যে কোনো খাতা নাই, কোনো সওয়াব নাই। ও মুসলমান, সওয়াব যদি না থাকে লোকটাকে জাহান্নামে যাওয়া লাগবে, কোনো উপায়? লোকটা তখন চিন্তা করবে, আরে আমার কোনো নেক নাই, আজকের দিনে আমার কি হবে উপায়? আল্লাহ সেদিন এলান করবেন, আজকের দিনে বিন্দু পরিমাণ জুলুম কোনো বান্দাকে করব না। ফেরেশতাকে বলা হবে, খুদ বিতাকা, এমন একটা কাগজ লাও, কাগজের টুকরা বান্দার ডান পাল্লার মধ্যে তুলে দাও। ছোট্ট কাগজের টুকরা ফেরেশতারা এসে বান্দার ডান পাল্লাই তুলে দেবে, নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। ফেরেশতারা এসে তাকে বেষ্টন করে বলবে, আহলান সাহলান, তুমি এখন আল্লাহর জান্নাতি মেহমান। আল্লাহু আকবার। এই কালেমার সঙ্গে আমরা সম্পর্ক প্রগাঢ় করব, নিগুড় করব, হিম্মত নিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলের সঙ্গে কেউ যদি বেয়াদবি করে, ও মুসলমান, 5টা প্রধান শাস্তি, তার মধ্যে অন্যতম 1 নম্বর শাস্তি ঈমান ধ্বংস হয়ে যায়। যার মধ্যে ঈমান থাকে না সে ব্যক্তি বেঈমান হয়ে যাবে, বেঈমান যাবে জাহান্নামে, কোনো সন্দেহ নাই। 2 নম্বর ক্ষতি হলো আল্লাহর লানত পাবে, আল্লাহর গজব পাবে। ভাইরা বলেন তো, আল্লাহর লানত কার উপরে যদি আসে, সেই ব্যক্তি কোশ্চিন কালেও কি সফল কাম হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, والذين يؤذون رسول الله لهم عذاب أليم। যারা রাসূলকে কষ্ট দেয়, যারা রাসূলকে বাজে ভাষায় কথা বলে, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। ও মুসলমান ভাইরা, আল্লাহর লানত পাওয়ার পর যন্ত্রণাদায়ক শাস্তি যিনি দেবেন তিনি কে? তার মানে বোঝা গেল রাসূলের নামে ব্যঙ্গাত্মক কোনো কথা বলার সুযোগ থাকতে পারে। তবুও বাংলাদেশে কিছু কুলাঙ্গার, কিছু নাস্তিক মাঝে মধ্যে আমার নবীর শানে বেয়াদবি করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, যালিকা বিআন্নাহুম শাকুল্লাহা ওয়া রাসূলাহু ওয়া মান ইউশাকিল্লাহা ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সবাই মিলে বলেন আল্লাহু আকবার। রাসূলকে যদি বাজে ভাষা বলেন, ও মুসলমান, আল্লাহর লানত পাওয়া যাবে। আমার দেশে মানুষগুলো নবীজিকে নিয়ে বাজে ভাষা ব্যবহার করলেও এই ভাষার এই সূচনা বাংলার জমিন থেকে নয়, বরং নবীর জামানা থেকে। নবীজির হাতে যখন হাত দিয়ে মানুষজন ইসলাম কবুল করেন, ওই সময় নবীজি কোরআনের দাওয়াত দেন। নবীজির হাতে হাত দিয়ে অনেকে কালেমা পড়ে মুসলমান হয়, আবার অনেকে নবীজিকে মাজনুন তথা পাগল পাগল আখ্যা দেয়, কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল এই গালিটা বর্তমান থেকে শুরু হয় নাই, নবীজিকে গালি দেওয়ার সিলসিলা পূর্ব থেকে শুরু। ও মুসলমান, যখন থেকেই শুরু হোক না কেন, আমরা তাওহীদি জনতা নবীজির মান শান ভুলুণ্ঠিত হতে দিতে পারি না, কথা বলেন ঠিক কিনা? নিশ্চয়ই যারা আল্লাহ এবং রাসূল অপমানমূলক শব্দ প্রয়োগ করবে, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছনার শিকার করাবেন দুনিয়াতে। ও আমার মুসলমান বন্ধুরে আমার, বলেন তো দেখি, দুনিয়ার জীবনে মানুষ মুসলমান হওয়ার পরেও মাঝে মধ্যে অপমান হয় কি হয় না? তার মানে বোঝা গেল যারা অপমান হয়, লাঞ্ছিত আর বঞ্চিত হয়, তাদের ঠিকানা জাহান্নামে হওয়ার দৌড়ে তারা এগিয়ে যায়। কারণ তাদের মুখ থেকে, জবান থেকে রাসূলকে বেয়াদবিমূলক কথা বের করেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের আমলের দিকে অগ্রসর হব, কিন্তু যারা রসুলকে বেয়াদবিমূলক শব্দ চয়ন করবে তাদের আমল অগাধ হলেও আমলগুলো ধুলির ন্যায় উড়ে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তার মানে যত আমল করি না কেন সব আমলকে ধুলার মতো উড়ায় দেবেন যিনি, তিনি কে? তার মানে বোঝা গেল রসুলের শানে বেয়াদবিমূলক শব্দ প্রয়োগ করার কোনো সুযোগ আমাদের। 5 নম্বর হলো, কেউ যদি রসুলের শানে বেয়াদবি করে চূড়ান্ত ঠিকানা তার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ও ভাইয়া জানতে চাই, বলেন তো জান্নাতি আর জাহান্নামী দুই দল কি সমান হতে পারে? রসুলের শানে যারা বেয়াদবি করবে তারা জাহান্নামে যাবে, আর যারা রসুলের মানশান বুলন্দ করবে তারা যাবে জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। তার মানে বোঝা গেল ভাইরা আমার, আল্লাহ বলেন জান্নাতি জাহান্নামী দুইটা দল। জান্নাতি মানুষগুলো জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতি হবে তারা, সফল কাম হবে যারা বলি সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রসুলের শানে কোনো বেয়াদবি নাই। রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? আমরা সবাই রসুলকে ভালোবাসবো, রসুলের মহাব্বত কলিজায় লালন করব, ধারণ করব। তাহলে আমাদের দুনিয়াতে কেমন উপকার আছে একটু জানার দরকার। জোরে বলি আছে না নাই? রসুলকে আমরা মহাব্বত করব, ভালোবাসবো, রসুলের মানশান উঁচু করব। রসুলকে কেমন করে ভালোবাসবো? সাহাবীরা যেমন করে ভালোবেসেছেন আমরাও তেমন করে ভালোবাসবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নবীর জামানার একটা ঘটনা বলি। আল্লাহ নবীর জামানায় নবীজি আমার কোরআন হাতে নিলেন, মানুষের দ্বারে দ্বারে কর্ণকুহুরে মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেন। কেউ কেউ ইসলাম কবুল করেন, কেউ কেউ কবুল করে না। নবীজিকে পাগল আখ্যা দিয়ে দূর দূর করে দাঁড়িয়ে দেয়। একাকী নবীজি বসে আছেন, নবীজির মন খারাপ হয়, আল্লাহর কাছে অভিযোগ। আল্লাহ সান্ত্বনা দিয়ে শোনালেন, রাসূল আপনার মন আপনি খারাপ করবেন না। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। রাসূল আপনার মন আপনি খারাপ করবেন না, কারণ এই কোরআন আমি এই জন্য নাযিল করি নাই আপনার ভাগ্য নষ্ট হবে না, বরং কোরআন দিলাম আপনার ভাগ্য সুমহান বানাবো, সুপ্রসন্ন হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দাওয়াতি মিশন ভীষণ বন্ধ হয় না। নবীজি কোরআনের দাওয়াত দেন, দূর থেকে মানুষ আসে ওই যে কাবা তাওয়াফ করবার জন্য। তৎকালীন তাদের নিয়ম অনুযায়ী কাবা চত্বরে বিদেশ থেকে মেহমান আসা শুরু করলো। কাফের কুফাররা দল গঠন করলো, মোড়ে মোড়ে বসে যাই, বলে আমাদের এলাকায় একটা পাগল আছে, নাম তার মুহাম্মদ, তার কাছে তোমরা যাবে না। সে কি তেলাওয়াত করে, কি বলে, তোমরা সেগুলো শুনবা না। বলি না আউযুবিল্লাহ। দূর দূরান্ত থেকে লোকজন যখন চলে আসা শুরু করলো, সিদ্ধান্ত নিল কি বলে, আহারে পাগল, পাগল যদি হবে আমাদের বলার কি দরকার। তাদের ভিতরে টেন্ডেন্সি পয়দা হলো, পাগল না দেখে আমরা দেশে ফিরে যাব না। সুবহানাল্লাহ। পাগলের কাছে যাব কিন্তু পাগল কি বলে সেটা শুনবো না। কানের মধ্যে আঙুল দেয়, দূর থেকে নবীজিকে দেখতে যায়। দ্বিপ্রহরের সময় বালিকাময় প্রস্তর খণ্ডে বসে নবীজি গুনগুন করে কোরআন তেলাওয়াত করেন। নবীজি কোরআন তেলাওয়াত করেন, তাদের কানের ভেতরে আঙ্গুল দেওয়া। দূর থেকে চলে যাই, আহারে একবার সূর্যের আলোর দিকে তাকায়, একবার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়। জায়গায় দাঁড়িয়ে বলতে বাধ্য হয়, নবীর চেহারার কাছে সূর্যের আলো অম্লান হয়ে যায়। তারা সিদ্ধান্ত নিল পরস্পর বলা বলি শুরু করে, পাগল যদি হবে মাথার চুলে থাকবে জট, গায়ে থাকবে সালা কিংবা চট, কিন্তু এ কেমন পাগল, এত সুন্দর পাগল তো জিন্দেগিতে চোখে দেখি নাই।
চলো তো একটু পাগলের কাছে যাই, পাগল গুনগুন করে কি গান গাই, গানটা শুনে আসি। ও ভাইয়া বলেন তো, নবীজি যেই গুনগুন করে গান গায়, গানগুলো কার? নবীজি আমার সম্মোহনে কোরআনের তেলাওয়াত করেন। তারা কাছে চলে গেল, কান থেকে আঙ্গুল সরাই, জান্নাতি কোরআনের জান্নাতি জবানের তেলাওয়াত কান দিয়ে প্রবেশ করে কলিজায় আঘাত এনেছে। জায়গায় দাঁড়িয়ে ধর্মের বুকে লাথি মেরে সম্মিলিত সবাই নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী একদিন, 2 দিন, 3 দিন ধারাবাহিক হয়ে গেল, পরপর 3 দিন কোনো খাবার দানা পানি তার চোখের মধ্যে দেখতে পায় নাই। পেটের মধ্যে ক্ষুধা লেগে আছে, কোনো খাবার পড়ে নাই। একদিন, 2 দিন, 3 দিন পর নবীজির সন্ধানে চলে যান, গিয়ে দেখেন নবীজি সেখানে নাই। সাহাবীরা আলে সুফার বসা আছে। আমার নবীজি কোথায়, কেন এসেছো আলী, কারণ বলো। 3 দিন খাই নাই, এজন্য নবীর সন্ধানে আসলাম। তারা বনে আল্লাহর নবীজির কাছে তুমি খাবার পাবা না, চলে যাও। আমি তো খাবার চাইতে আসি নাই। বলে ও আলী, তুমি 3 দিন খাও নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে টানা 1 সপ্তাহ তথা 7 দিন অনাহারে রয়েছে। আজকের দিনে সকালবেলা নবীজি পেটে পাথর বাঁধলেন, কোথায় যেন চলে গেলেন। অতএব তুমি বাড়ির দিকে চলে যাও। ও আলী, তোমাকে রাসূল কোনো খাবার দিতে পারবেন না। আল্লাহর নবীজির এই কথাগুলো শুনে হযরতে আলী কাঁদেন, কান্না জড়িত কণ্ঠে ডেকে বলেন, ও সাহাবীরা শোনো, আমি তো রাসূলের কাছে খাবার চাইতে আসি নাই, আমি রাসূলের চেহারা মোবারক দেখার জন্য আসলাম। সুবহানাল্লাহ। কেন আসলে, কারণ এক্সপ্লেইন করো, ব্যক্ত করো। হযরতে আলী বলেন, আমি যখন ক্ষুধার্ত হয়ে যাই, 3 দিন, 5 দিন, 7 দিন হোক না কেন, দৌড়িয়ে আমি রাসূলের সামনে চলে আসি। রাসূলের চেহারা মোবারক একবার দেখার সঙ্গে সঙ্গে আমি আলীর পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। তার মানে মুসলমান ভাইরা আমার, রাসূলের চেহারা দেখতেন আহলে সুফফার সাহাবীরা, ক্ষুধা নিবারণ হয়ে যেত। আমরাও রাসূলকে তেমনি ভাবে ভালোবাসার দরকার আছে না?